এবছর এই শেখ হাসিনার দেশে ফেরার একটা ম্যাসিভ সম্ভাবনা আছে, কিন্তু প্রশ্ন হলো সে দেশে ফিরলে আসলে কি হবে? বাংলাদেশের রাজনীতিতে কি আবারও আসবে বিরল কোনো পরিবর্তন? এর থেকেও বড় প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে মোট 663টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে হত্যা মামলায় 553টি। তো এসবের পরেও হাসিনা কি দেশে ফিরে পারবে নিজেকে বাঁচাতে? ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। হাসিনা দেশে ফিরলে কি হবে, কিভাবে এবার তাকে দেশে ফিরতে হবে, আর সে কি আদৌ পারবে দেশে ফিরতে? এসব নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন ঘটনাটা শুরু থেকেই শুরু করি। 2009 থেকে 2024 টানা 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই 15 বছরে তিনি একদিকে দিয়েছিলেন পদ্মা সেতু, মেট্রো রেল, তাছাড়া জিডিপি বেড়েছিল, মাথাপিছু আয় বেড়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই উন্নয়নের আড়ালে ছিল আরেকটা বাংলাদেশ। সাধারণ মানুষ তো চুপ ছিল, কিন্তু বারুদ একটু একটু করে জমছিল, আর সেই বারুদে আগুন দিল একটা কোটা। তাহলে আগে এই কোটার ইতিহাসটাকেই জানা যাক। 1972 সাল স্বাধীনতার পর নতুন দেশের সরকারি চাকরিতে কোটা চালু হয়। এর লক্ষ্য ছিল মহৎ, মুক্তিযোদ্ধাদের পরিবার ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে সুযোগ দেওয়া। তবে সময়ের সাথে সাথে এই ব্যবস্থা হয়ে উঠল অবিচারের হাতিয়ার। অভিযোগ উঠল কোটার আড়ালে সরকারের অনুগত মানুষদেরকে সরকারি আসনে বসানো হচ্ছে। তাই 2018 সালে প্রথমবারের মতো ফুঁসে উঠল ছাত্র সমাজ। আন্দোলন হলো, পুলিশ ও ছাত্রলীগ হামলা করলো, শেষে চাপে পড়ে হাসিনা কোটা বাতিল করলো। তবে এরপর 5 জুন 2024 বাংলাদেশ হাইকোর্ট সেই প্রজ্ঞাপনকে বাতিল করে দিল, আর কোটা আবার ফিরে এলো। সেদিন থেকেই শুরু হলো ইতিহাসের অন্যতম বড় গণ অভ্যর্থনের উল্টো গণনা। 1 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়ে উঠলো। তাদের দাবি একটাই, সংসদে আইন পাশ করো, কোটাকে সংস্কার করো। আর এর পরের গল্পটা হয়তো আপনাদের সবারই জানা। 4 আগস্ট 2024 সারা দেশের মানুষ রাতের বেলা ঢাকার দিকে হাঁটতে শুরু করলো, কেউ ট্রাকে, কেউ সিএনজিতে, কেউ পায়ে হেঁটে। আর ঠিকের পর দিন মানে 5 আগস্ট সকাল 10টা শেখ হাসিনা 3 বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে ডাকলেন, আরো কঠোর হওয়ার নির্দেশ দিলেন। তবে সেনা প্রধান সরাসরি বললেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের আইজিপিও বললেন পুলিশ আর পারছে না। ওদিকে সকাল 10টার পর শাহবাগে নামলো লক্ষ লক্ষ মানুষের ঢল। সবাই মিলে গণভবনের দিকে যাত্রা শুরু করলো। জনতা আর গণভবনের দূরত্ব হিসাব করে সেনাপ্রধান হাসিনাকে সতর্ক করলেন। আর সেদিন বিকেল 2:25 দুটো লাগেজ নিয়ে বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা চলে গেলেন গণভবন থেকে। হেলিকপ্টারে আগরতলা হয়ে গেলেন সোজা দিল্লি। এরপর দুপুর 3:30 সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে জাতিকে জানালেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে তখন থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত হাসিনার বিরুদ্ধে মোট 663টি মামলা দায়ের হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটা এলো আলাদাভাবে। 1 জুন 2025 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হলো চিফ প্রসিকিউটর ভার্সেস শেখ হাসিনা এন্ড আদার্স। অভিযোগ জুলাই আগস্ট 2024 গণহত্যার নির্দেশ দেওয়া, প্ররোচনা দেওয়া এবং ঠেকানোর ব্যবস্থা না দেওয়া। 2 জুলাই 2025 আদালতে অমানবতার আলাদা মামলায় হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো। তারপর এলো সেই দিন 2025 সালের 17 নভেম্বর 3 বিচারকের বেঞ্চ রায় দিলেন। হাসিনাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এটা শুধু একটা রায় না, এটা ছিল একটা ইতিহাস। কিন্তু হাসিনা তো তখন ভারতে, বিচার হয়েছে তার অনুপস্থিতিতে। এখন তাকে ফেরত আনতে হলে আগে ভারতকে রাজি করাতে হবে। তাই 2024 সালের শেষের দিকে বাংলাদেশ ভারতের কাছে প্রথম নোট ভার্বাল পাঠায় যে হাসিনাকে ফেরত দাও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন আমরা পেয়েছি, এখনই কোনো মন্তব্য নেই। এরপর 21 নভেম্বর 2025 মৃত্যুদণ্ডের রায়ের পর দ্বিতীয় ফর্মাল এক্সট্রাডিশন রিকোয়েস্ট। তবে এখনো পর্যন্ত ভারতের কোনো জবাব নেই। এখন প্রশ্ন হচ্ছে কেন ভারত হাসিনাকে দিচ্ছে না? এই প্রশ্নটা সহজ মনে হলেও কিছুটা জটিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালের একটি এক্সট্রাডিশন আছে, মানে তথ্যভাবে উচিত ভারতের হাসিনাকে ফেরত দেওয়া, কিন্তু তবুও কেন ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না? সহজ কথায় হাসিনাকে ফেরত পাওয়া এখন একটা কূটনৈতিক দাবার খেলা, আর সেই দাবার ভোটে ভারত এখনো তার খুঁটি সরায়নি। তবে এই পুরো সময়টাতে কিন্তু হাসিনা চুপ করে থাকেনি। ঘরে আবার বিদ্যুৎ পৌঁছে দেবো, উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটিতে হবে। আজকে মানে দিনের ভোট আগের দিন থেকেই শুরু করে দিচ্ছে। বলেছে আমি কিন্তু থাকবো না সোজা। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে। আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাসিনাকে দেশে ফেরার পর কোনো এক্সট্রা জুডিশিয়াল ব্যবস্থা নেওয়া হবে না। তিনি দেশে ফিরলে আদালতের কাছে আত্মসমর্পণ করতেই হবে। তাহলে দুই পক্ষের অবস্থান পরিষ্কার। হাসিনা বলছে গণতান্ত্রিক পরিবেশ দাও, তাহলেই ফিরবো। সরকার বলছে ফিরলে আদালতে যাও। এখন এর থেকেও বড় প্রশ্ন হলো হাসিনা কি আদৌ পারবে দেশে ফিরতে?